করে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে যখন কোনো প্রধানমন্ত্রী আসে, কোন দেশের যখন রাষ্ট্রপতি আসে, লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? বলছে এয়ারপোর্ট থেকে নিয়ে একেবারে বঙ্গভবন পর্যন্ত, গণভবন পর্যন্ত তাকে এরকম ভাবে বিভিন্ন ধরনের সংবর্ধনা দেওয়া হয়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বলতেছে ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা যখন ইলম হাসিল করার জন্য রওনা হয়, বলতে তার জন্য এরকম রহমতের পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ইলম শিক্ষা করার জন্য যে হৃদয়, যে মন, যে দেহটা লাগবে, সে দেহটা পরিষ্কার হতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মন যদি পরিষ্কার না হয়, অন্তরটা যদি সাফ না হয়, যতই এরকম আমরা দিন শিক্ষা করার জন্য চেষ্টা করি, লাভ হবে না। মুষলধারে বৃষ্টি হচ্ছে, বলছে বৃষ্টির মধ্যে আপনি পাতিলটা যদি উল্টা মুখে দিয়ে দেন, আপনি চারিটা যদি উল্টা মুখ করে রাখেন, পানি দিয়ে কি ভরবে বলেন? কখনোই ভরবে না। কোনো পাতিল ভরবে না, কলস ভরবে না। আর যদি ছোট্ট একটা পাতিল, ছোট্ট একটা হাঁড়ি, ছোট্ট একটা কলস মুষলধারে বৃষ্টির বরাবর যদি রেখে দেন, তাহলে অবশ্যই বৃষ্টির পানি দ্বারা ওই কলসটা, ওই পাতিলটা ভরে যাবে। এই জন্য যারা আল্লাহর কালাম শিখবে, তাদের মনটা হতে হবে স্বচ্ছ, তাদের হৃদয়টা হতে হবে স্বচ্ছ। মনটা ফ্রেশ যদি থাকে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে মাফ করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই জন্য কোরআনে কারিমের তেলাওয়াতের একটা মজা আছে না বলেন? যারা গান শোনে তারাও মজা পায়, ঠিক তেমনি ভাবে যারা অন্য কাজ করে তারাও মজা পায়। কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা, বসে তারা কোরআনে কারিমের তেলাওয়াত করলে মজা পায়। বাইতুল্লাহ শরীফের মধ্যে 4 জন মানুষ ছিল যারা এক রাকাতের মধ্যে পুরা কোরআন এরকম খতম করেছিলেন। তার মধ্যে একজন হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। বলছে এক রাকাত নামাজের মধ্যে পুরা কোরআনে কারীম তেলাওয়াত করেছিলেন, এরকম 4 জন মানুষ ছিলেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, অন্য কাজের মধ্যে মজা আছে, কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে মজা আরো বেশি, আরো বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ নবীর এক সাহাবী রাত্রিবেলায় কোরআনে কারীমের তেলাওয়াত করছিলেন। বলতেছে দেখা গেল তেলাওয়াত করা অবস্থায় আসমান থেকে ছোট ছোট এরকম আলো এবং নূর তার ঘরের উপর এরকম ভাবে পড়তেছে। বলতেছে যত তেলাওয়াত হচ্ছে তত নূর আরো বাড়তেছে। বলতেছে এক অবস্থায় এরকম ভাবে রাত পার হয়ে গেল, যখন আজানের টাইম হয়ে গেল তার তেলাওয়াত বন্ধ হয়ে গেল। তাহাজ্জুদের মধ্যে, নামাজের মধ্যে তেলাওয়াত, বলতেছে তেলাওয়াত শেষ, আলোগুলো আস্তে আস্তে কমে যেতে লাগলো। এই ঘটনা আল্লাহর নবীর কাছে, এরকম এই ঘটনাটা আল্লাহর নবীর কাছে পেশ করা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের রাত্রি যখন আমি কোরআনে কারীমের তেলাওয়াত করছিলাম, তখন এরকম একটা অবস্থা আমি দেখতে পারলাম। ব্যাপারটা কি? আল্লাহর নবী বললেন, ও আমার প্রাণের সাহাবী, শোনো, তুমি যখন কোরআনের তেলাওয়াত করতেছিলে, ওই অবস্থায় আল্লাহর রহমতের ফেরেশতারা এরকম ভাবে তোমার তেলাওয়াত শ্রবণ করার জন্য নাজিল হয়েছিল। বলতেছে তুমি যদি ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত জারি রাখতে, তাহলে মানুষেরা, ফেরেশতাদেরকে স্বচক্ষে তারা দেখতে পাইতো। সুবহানাল্লাহ। মানুষেরা দেখতে পাইতো যে এটা ফেরেশতারা আসছে। জোরে বলে আল্লাহু আকবার। সুতরাং যখন কোন আল্লাহর বান্দা এরকম ভাবে কি করে কোরআন তেলাওয়াত করে, ফেরেশতারা ওই জায়গায় নাজিল হয়। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, এক জামানায় ছিল ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত ছিল। মদিনার শহর রাত 3টা যখন বেজে যেত, মদিনার প্রত্যেকটা ঘর থেকে কোরআনে কারীমের তেলাওয়াত, তাহাজ্জুদের মধ্যে তেলাওয়াত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। বলতেছে আল্লাহর প্রিয় বান্দা যারা হয়, রাত্রিবেলায় রাত 3টা বেজে গেলে বিছানায় তাদের শরীর থাকে না, আলাদা হয়ে যায়।
ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় যায় আর মাওলার কাছে বলতে থাকে, মাওলা বড় গুনাহগার, আমার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তোমার রহমত চাই, রহমত দান করো। বলতেছে আল্লাহর এই প্রিয় বান্দাদের এরকম তাহাজ্জুদের মধ্যে তেলাওয়াত, বলছে মদিনার প্রত্যেকটা গলিতে প্রত্যেকটা বাড়িতেই তেলাওয়াত। আগের দিনে দেখা যেত ফজরের নামাজের পরে ঘরে ঘরে থেকে তেলাওয়াতের আওয়াজ আসতো, ঠিক কিনা বলেন? মানুষ যখন ফজর নামাজ পড়ে এরকম ভাবে মসজিদ থেকে যেত, মা বোনেরা তেলাওয়াত করত। এখন আর ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, এখন শুধু গান আর গান। বলতেছে এখন এরকম জি বাংলা আর এরকম স্টার জলসা দেখে দেখে রাত্রি কাটায়, ঠিক কিনা বলেন? ফজরের পরে আর তেলাওয়াত নাই। আমার ভাইরা হলফ করে বলে দিতে পারি, বাংলাদেশের জনগণকে জানায়া দিচ্ছি, আবার যদি ঘরে ঘরে কোরআনে কারিমের তেলাওয়াত শুরু হয়ে যায়, আবার যদি সন্তানদেরকে আমরা কোরআন শিখাইতে পারি, আবার আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত নাজিল হবে যদি আমরা তেলাওয়াত আবার চালু করে দিতে পারি, ঠিক কিনা বলেন? চালু করবেন তো ইনশাআল্লাহ? যারা জানেন না তারা কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা বন্ধুরা আমার, এই জন্য কোরআন শোনার জন্য এরকম ভাবে ফেরেশতারা নাজিল হইতো। আল্লাহ নবী বিশ্ব নবী একদিন সাহাবীদের আমলকে পর্যবেক্ষণ করার জন্য তাহাজ্জুদের সময় বের হয়ে গেলেন। তাহাজ্জুদের সময় বের হয়ে দেখলেন যে আবু বকরও নামাজের মধ্যে দাঁড়ায় আছে, হযরত ওমরও নামাজের মধ্যে দাঁড়ায় আছে, কিন্তু আবু বকরের তেলাওয়াতের আওয়াজ একটু আস্তে আস্তে, হযরত ওমরের কোরআনে কারীমের তেলাওয়াত একটু জোরে জোরে। কারণ ওমর ছিলেন একটা কড়া মানুষ, কি মানুষ? গরম মানুষ ছিলেন। আর আবু বকর ছিলেন একটু ঠান্ডা মেজাজের লোক। এই জন্য আস্তে আস্তে তেলাওয়াত করে আর ওমর জোরে জোরে তেলাওয়াত করে। আল্লাহর নবী অবস্থাটা দেখে চলে আসলেন মসজিদে নববীর মধ্যে। নামাজ আদায় হয়ে গেল। ফজর নামাজের পর আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন। ওমর, আবু বকর, তোমাদের বাড়িতে আজ রাত্রিতে গিয়েছিলাম, তোমরা কেন কোরআনে কারীমের তেলাওয়াত একজন জোরে আর একজন আস্তে, কি কারণ? আল্লাহর নবীকে জানালো। আবু বকর বলল, আসমাআতু মান নাজাইতু, যাকে শোনানোর দরকার যে মাওলায়ে পাক আমার তেলাওয়াত শুনতেছেন, সুতরাং ওই মাওলায়ে পাককে শোনায়া দিয়েছি। উনি তো একেবারে গভীর থেকে গভীরতম জায়গায় যদি কোন আল্লাহর বান্দা আল্লাহ বলে ডাক দেয়, তিনি তার আওয়াজটা শুনতে পারেন, ঠিক কিনা বলেন? ওমরকে বলল, ওমর কেন তুমি জোরে জোরে তেলাওয়াত করতেছিলে? কি কারণ? কি কারণ? বলতেছে, হুজুর আমার আশপাশে কিছু লোক ছিল, এরা তাহাজ্জুদ পড়তেছিল না, এরা ঘুমায় ছিল, এদেরকে জাগানোর জন্য জোরে জোরে তেলাওয়াত করতেছিলাম আর শয়তানকে তাড়াইতেছিলাম। আল্লাহর নবী বলল, ওমর নিজের পক্ষ থেকে শরীয়তের মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না, বরং শরীয়তের মধ্যে যা আছে তাই করতে পারবেন। সুতরাং ফজর নামাজের জন্য একজনকে উঠানো যায়, কিন্তু তাহাজ্জুদের জন্য কারোর ঘুম ডিস্টার্ব করা জায়েজ নাই, ঠিক কিনা বলেন? জোরে জোরে আজান দিবেন, জোরে জোরে নাতে রাসূল গাইবেন, জোরে জোরে তেলাওয়াত করবেন। বলতেছে এটা আপনি পারবেন না। বলতেছে কারণ এটা ইসলাম চায় না। ইসলামের তরিকা হলো যেটা ফরজ সেটা করো, আর নফলের জন্য বাড়াবাড়ি করবা না। আজকে আমাদের সমাজটা ধ্বংস হয়ে গেছে, শিরক আর বেদাত দিয়ে পুরো সমাজটার মধ্যে আজকে এলোমেলো অবস্থা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে জায়গায় জায়গায় বেদাত, কবর পূজা, পীর পূজা, পীরকেও সেজদা দেয়, এরকম আছে নাকি বলেন? আমি এক পীর সাহেবকে দেখলাম, নাম বলতে চাই না, পাটা বাড়ায় দিয়ে রাখছে, মুরিদে এসে তার পায়ের মধ্যে সেজদা করলো, মানাও করলো না, নাউজুবিল্লাহ, এটা শিরক। এটা কি? শিরক। এমনি ভাবে দেখা যায় মাজার দেখলে মাথা গরম হয়ে যায়, ওই জায়গাটা সেজদা লাগায় আর মনে করে এই বাবার কাছে যদি একটা সেজদা লাগায় দোয়া করতে পারি আমার চাকরি হয়ে যাবে, আমার সন্তান হবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, চাকরি দেওয়ার মালিক কে? ক্ষমতার মালিক কে? এমনি ভাবে সন্তান দেওয়ার মালিক কে? সুতরাং মাজারের দিকে দৌড়ালে লাভ হইবে না, মাজারের দিকে দৌড়ালে লাভ হইবে না। আল্লাহর ওলির এরকম ভাবে বরকত তার উসিলা দিয়ে দোয়া করা যায়, জায়েজ আছে, কোনো সমস্যা নাই, কিন্তু চাইতে হবে মাওলায়ে পাকের কাছে, ঠিক কিনা বলেন? উনি যদি পাস করেন তাহলেই হবে, তা না হলে হবে না। এই জন্য এগুলো বন্ধ করতে হবে। আমাদের সমাজের মধ্যে জন্মদিন পালন, মৃত্যু দিবস পালন, এটা আছে নাকি বলেন? এটাও তো বেদাত। রসুলের কোনো জন্মদিন পালন হয় নাই,
রাসূলের কোনো এরকম মৃত্যু দিবস পালন হয় নাই। হযরত আবু বকর কোনোদিন মৃত্যু দিবস পালন করেন নাই, হযরত ওমর কোনোদিন মৃত্যু দিবস পালন করেন নাই, হযরত ওসমান কোনোদিন মৃত্যু দিবস পালন করেন নাই, হযরত আলী কোনোদিন মৃত্যু দিবস পালন করেন নাই। আমরা এমন মুসলমান হয়ে গেলাম, আমরা এমন আল্লাহওয়ালা হয়ে গেলাম, আমরা সাহাবীদের থেকে বড় আশেক হয়ে গেলাম, আমরা নবীর জন্মদিন পালন করি। নাউজুবিল্লাহ। যে কাজটা নবীজি অনুমোদন দেন নাই, সাহাবায়ে কেরাম অনুমোদন দেন নাই, তাবিঈন অনুমোদন দেন নাই, তবে তাবিঈন অনুমোদন দেন নাই, ওই কাজটাকে শরীয়ত মনে করার নামই হচ্ছে বেদাত। মারাত্মক এক কথা হলো বেদাত, মারাত্মক এক গুনার নাম হলো বেদাত। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াকবালুল্লাহ লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা যাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সরফান ওয়ালা আদলা। আল্লাহর নবী বলছে, কেউ যদি বেদাতি কর্মকাণ্ড করে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, দান খয়রাত কবুল হবে না, জিহাদ কবুল হবে না। বলতেছে এরকম যত ইবাদত আছে কবুল হবে না, কারণ তারা নিজেরা আবিষ্কারক, এরকম নিজেদেরকে মনে করতেছে, যেটা আল্লাহর নবী জানেন নাই এমন জিনিস তারা দিনের মধ্যে ঢুকাইয়া দিছে। ঠিক কিনা বলেন? এই জন্য শিরক বেদাত থেকে বাঁচতে হবে। আমরা কারোর বিপক্ষে না। অনেকে বলে শিরকের বিরুদ্ধে বললে, হ্যাঁ বেদাতের কথা বললে অনেকে বলে হুজুর আমাদেরকে টার্গেট করছে। আসলে কোনো টার্গেট না, কোনো ব্যক্তি বিশেষের সাথে আমাদের ওলামায়ে হক্কানি, ওলামায়ে দেওবন্দের কোনো বিদ্বেষ নেই। আমরা যা কিছু বলি আল্লাহর জন্য বলি, যত হক কথা বলি আল্লাহর জন্য বলি, আল্লাহর দিকে তাকায় বলি। মানুষের ক্ষমতাকে আমরা কোনো এরকম মানুষের টাকার দিকে তাকায় আমরা কথা বলি না, আল্লাহর জন্য আমরা কথা বলি। ঠিক কিনা বলে আমার ভাইরা? এই জন্য ইখলাসের সাথে সব আমল করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? ইখলাসবিহীন কোন আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। দান করব কার জন্য বলেন? দান করব কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত করব কার জন্য বলেন? বুঝছেন? আল্লাহকে ছাড়া কারোর ইবাদত করলে এটা গ্রহণযোগ্য হবে না। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী মসজিদে নববীর মধ্যে প্রবেশ করছেন। এর মধ্যে বিখ্যাত সাহাবী, ওস্তাদ সাহাবী, কারি সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কারি ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতে আলম নবী বললেন, উবাই ইবনে কাব তুমি একটু কোরআনে কারীমের তেলাওয়াত করে শোনাও। উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন সাহেবে কোরআন, আপনার উপর কোরআন নাজিল হয়, আর আমি উবাই ইবনে কাব আপনার গোলাম, আপনার সাহাবী, আপনাকে শোনাবো, এটা কেমন কথা? বলতেছে, আল্লাহ তাআলা তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য বলেছেন। হযরত উবাই ইবনে কাব বলতেছেন, আল্লাহু সাম্মানি, ওগো নবী, আল্লাহ তাআলা কি আমার নামটাও বলেছেন নাকি? বলছে, হ্যাঁ হ্যাঁ, উবাই ইবনে কাবের নামটাও আল্লাহর কুদরতি জবান দিয়ে বের হয়ে গেছে। হযরত উবাই ইবনে কাবের চোখ দিয়ে পানি প্রবাহিত হয় আর বলতে, জীবনটা সার্থক আর সফল হয়ে গেছে নবীজির খেদমতের কারণে, যে আল্লাহ তাআলা এই গুনাহগার থেকে আল্লাহর রাসূলকে কোরআন শোনার জন্য বলেছেন। এই জন্য কোরআন তেলাওয়াত শোনা দরকার আছে নাকি বলেন? একজন হাফেজ সাহেবকে ডাকবেন মাঝে মধ্যে, হাফেজ সাহেব আমাকে একটু শোনায় চিন্তা শোনান। হ্যাঁ, একজন মক্তবের এরকম ভাবে একজন ছাত্রকে ডাকবেন, ও বাবা আমাকে একটু সূরা রহমান শেখাও, সূরা রহমান একটু তেলাওয়াত করে শোনাও। আরেকজনকে ডাকবেন, বাবা সূরা ফাতিহাটা শোনাও। আরেকজনকে ডাকবেন, বাবা একটু সূরা ওয়াকিয়াটা শোনাও। আরেকজনকে ডাকবেন, বাবা আমাকে সূরা দাহার একটু শোনাও। আরেকজনকে ডেকে বলবেন, বাবা আমাকে শোনায় না, বা একটু তেলাওয়াত করে শোনাও। কারণ আমার নবীও এরকম সাহাবীদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তো এখন বড় হয়ে গেছি, সালাম দিতে রাজি না, বাচ্চাদেরকে সালাম দেই না, বউকে সালাম দেই না, বন্ধুকে সালাম দেই না, রাস্তায় নিচে নিচে চলি যে আমাকেই সালাম দিবে। ঠিক কিনা বলেন?
আমি সালামের অপেক্ষায় থাকি। নবীজি বলেছেন যাকে চিনো আর যাকে চিনো না তাকে সালাম দাও। জোরে বলে আল্লাহু আকবার। সালাম দিলে আল্লাহ তাআলা তারকে অহংকার মুক্ত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির সাহাবী আবু হুরায়রা আসহাবে সুফফান ছোট ছোট তালেবে ইলমদেরকে গিয়ে সালাম দিতেন, আসসালামু আলাইকুম, ভাইজান ভালো আছেন নাকি? বলতেছেন আপনি যদি সালামের আদান প্রদান করতে পারেন, বলতেছে যে লোকটা আপনার দুশমন, যে লোকটার সাথে আপনার সম্পর্ক ভালো নাই, কিন্তু দেখবেন সালাম দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে সম্পর্কের মধ্যে উন্নয়ন হবে। সুবহানাল্লাহ। মোবাইল ধরলে হ্যালো হ্যালো, ঠিক কিনা বলেন? হ্যালো তো এটা খ্রিস্টানদের একটা মূর্তির নাম, ঠিক কিনা বলেন? আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুল আলিয়া বলছেন এটা খ্রিস্টানদের একটা দেবতার নামে হ্যালো। এখন খ্রিস্টানরা যেটা দেয় সেটাই আমরা করি, ঠিক কিনা বলেন? খ্রিস্টানরা কবরের মধ্যে ফুল দেয়, আমরাও ফুল দিচ্ছি, ঠিক কিনা বলেন? খ্রিস্টানরা এরকম বলছে জন্মদিন পালন করে, ঈসা আলাইহিস সালামের জন্মদিন আমরাও পালন করতেছি। যদি খ্রিস্টানরা গর্তের মধ্যে ঢোকে আমরাও ঢুকবো মনে হয়, ঠিক কিনা বলেন? আমরাও ঢুকতে রাজি আছি। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই জন্য খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না, ইহুদিদের অনুসরণ করা যাবে না, হিন্দুদের অনুসরণ করা যাবে না। বলতেছে আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল থেকে যা তোমরা পাও সেটাকে তোমরা ধারণ করো, আর রাসূল যা নিষেধ করেছেন তোমরা সেটা বর্জন করো। সুতরাং নবীজির সুন্নতকে ধরতে হবে আর বেদাতকে ছাড়তে হবে। রাজি আছেন নাকি? বেদাত কখন সমাজে আসে? যখন সুন্নত উঠে যায়। সুন্নত না থাকলে ওই জায়গায় বেদাত আসে। আর সুন্নতটাই হচ্ছে রহমত, সুন্নত হলো বরকত, সুন্নত হলো নাজাত। সুন্নতের উপর আমল করলেও বলতেছে ওই লোক যদি বুজুর্গ না হয় তার নামে পীর সাহেব লাগানো দরকার নাই, ওই লোকটা হলো জামানার সবচেয়ে বড় কুতুব। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ নবীজির সুন্নতের উপর আমল আছে, নবীজির আদর্শকে মানে এর থেকে মহান ব্যক্তি আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? এর কারামত জাহের হওয়া দরকার নাই, এ বুজুর্গ মানুষ। আমার ভাইরা বন্ধুরা আমার, এই জন্য কোরআনে কারিমের তেলাওয়াত বলতেছে এটা যেরকম মুসলমানদেরকে আকৃষ্ট করে, খ্রিস্টানদেরকে আকৃষ্ট করে, বাতিলদেরকে আকৃষ্ট করে, ঠিক কিনা বলেন? বলতেছে একবারের ঘটনা আপনাদেরকে শোনাই। মিশরের কারি আব্দুল বাসেত আব্দুস সামাদ, নাম শুনছেন আপনারা? হ্যাঁ, কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ বলতেছে পৃথিবীর সেরা একজন কারীদের মধ্যে তার নাম কারি আব্দুল বাসেত আব্দুস সামাদ। বলতেছে মিশরের জামাল আব্দুল নাসের বাদশাহ জামাল আব্দুল নাসের বলতেছে মিশরের এরকম বড় বড় পুলেট বড় 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 নেতা আছে, তারা বলল ও জামাল আব্দুল নাসের তোমার দেশে দামি কোনো কিছু থাকলে মাঝে মধ্যে আমাদের কাছে নিয়ে এসো, আমরা একটু শুনবো। বলতেছে মিশরের বাদশাহ জামাল আব্দুল নাসের কারি আব্দুল বাসেতের কাছে চিঠি লিখল যে আমরা অমুক সময় অমুক দিনে আমরা রাশিয়ায় যাব, তুমি প্রস্তুত হয়ে থাকো। মন্ত্রী মিনিস্টারের বিশাল একটা বহর নিয়ে গেল। বলতেছে ওরা যারা এরকম কোনো অনুষ্ঠান করত, অনুষ্ঠানের আগে নাচ গান করত, ড্যান্স কি করত, ড্যান্স আছে না আমাদের দেশে, ড্যান্স হয়তো, ঠিক কিনা বলেন? ড্যান্স জায়েজ আছে নাকি বলেন? গান কি জায়েজ না জায়েজ? হারাম। ড্যান্স দেওয়া না জায়েজ। আমার ভাইয়েরা তারা কোনো কিছু শুরু করলে নাচ গান দিয়ে শুরু করত। বলতেছে যখন জামাল আব্দুল নাসের কারি আব্দুল বাসেত আব্দুস সামাদকে নিয়ে গেল, বলল স্যার এই যে আপনার জন্য একটা হাদিয়া নিয়ে আসছি, বলছি একটু আপনাদেরকে কোরআন আবৃত্তি করে শোনাবে। বলছে ঠিক আছে, তাহলে আজকে আর গান হবে না, আজকে এরকম কি হবে, কোরআন তেলাওয়াত হবে। বলতেছে কারি আব্দুল বাসেত আব্দুস সামাদ আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার কণ্ঠের মধ্যে যত সুর আছে, যত মোহনীয় আকর্ষণ আছে, আল্লাহ আমার অন্তরের মধ্যে, আমার জিহ্বার মধ্যে, আমার গলার মধ্যে, আমার কণ্ঠের মধ্যে দিয়ে দাও। আল্লাহর এই বান্দাদেরকে একটু শোনাবো। বলতেছে এত সুন্দর করে আল্লাহর কালাম তেলাওয়াত করলো কারি আব্দুল বাসেত আব্দুস সামাদ। বলতেছে কোরআনের অর্থ বোঝে নাই, কিছুই বোঝে না, কিন্তু এরকম রাশিয়ার বড় বড় পুলেট বড় নেতাদের চোখ দিয়ে অঝরে পানি বের হচ্ছিল।
জিজ্ঞেস করো তোমরা কাঁদলে কেন, কি ব্যাপার? বলতেছে বুঝতে পারি নাই কি কারণ, কি কারণ। এই যে হুজুর, এই যে আলেম কারি সাহেব যখন তেলাওয়াত করলো, এমনিতে আমাদের চোখ দিয়ে পানি প্রবাহিত হলো, আমরা বুঝতেও পারলাম না কি কারণে আমাদের চোখ দিয়ে পানি বের হলো। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআন শুনলেও ভালো লাগে, ঠিক কিনা বলেন? আপনাদের মসজিদের ইমাম সাহেব, কাবা শরীফের ইমাম সাহেব, মদিনা শরীফের ইমাম সাহেব সবাই সূরা ফাতিহা পড়ে, ঠিক কিনা বলেন? কিন্তু আজ পর্যন্ত শোনা যায় নাই, কেউ বলে নাই ইমাম সাহেবকে, যে ইমাম সাহেব হুজুর আজকে থেকে আর সূরা ফাতিহা ভালো লাগে না, মজা লাগে না, এটা বাদ দিয়ে অন্য সূরা পড়ান। কেউ বলছে কোনোদিন? বলেন। বরং যত পড়ে ততই আরো ভালো লাগে, ঠিক কিনা বলেন? বাইতুল্লাহ শরীফে গেলে আরো ভালো লাগে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলতেছে এত ভালো লাগে, মদিনা শরীফের মধ্যে গেলে তেলাওয়াত শুনে আরো ভালো লাগে, বাংলাদেশে এসে যেটা শুনে সেটাও ভালো লাগে, কারণ এটা আমার আল্লাহ তাআলা এই মজা মানুষের অন্তরের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, এই তেলাওয়াত, এই জাল কারীম তাহফিজুল কোরআন মাদ্রাসা বলতেছে পশ্চিম শোলডুপি কাশিমপুর গাজীপুর, এই যে মাদ্রাসা, এটা একটা নতুন মাদ্রাসা। আমি দেখলাম মাত্র 3 সেট শুরু হয়েছে, ভালো কোনো ব্যবস্থাপনা নাই। কিন্তু বলতেছে মাদ্রাসার মুহতামিম সাহেব যিনি, তার কথা হলো হুজুর টাকা পয়সা যাই হোক কেন, হোক না কেন, আমার আগে দরকার ছাত্র, আমার দরকার কি তালেবে ইলম, আমার দরকার কি বলেন, তালেবে ইলম। এই জন্য আজকের এই মাহফিল উপলক্ষে উনি ভর্তি করেন 1000 টাকা করে। আজকের দিনে যদি কেউ এরকম ফর্ম নেয়, এরকম ভর্তির জন্য মাত্র 500 টাকা দেওয়া লাগবে। কয় টাকা বলেন? 500 টাকা। কারা কারা আছেন সন্তানদেরকে, 5টা সন্তান আছে, 4টা সন্তান আছে, একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, আজকের মাহফিলে এসে নিয়ত করে যান যে কারা কারা রাজি আছেন সন্তানকে মাদ্রাসায় দিবেন? এটা হাত উঁচু করে দেখান, উঠান না সবাই। আরে ভাই, 4টা সন্তান আছে, একটা সন্তানকে আলেম বানান, কিয়ামতের ময়দানে এটা কাজে লাগবে। বলতেছে শুধু তাই নয়, বলতেছে শুধু তাই নয়, আমি যখন মারা যাব আমার সন্তানরা তো মাল বাটোয়ারা করার জন্য, ভাগাভাগি করার জন্য তারা মারামারি লাগবে, ঠিক কিনা বলেন? জানাজা পড়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। আপনি যদি আপনার সন্তানের কাছে অন্য কিছু যে নাও পান, মাদ্রাসায় পড়ান, আলেম বানান, হাফেজ বানান, তাহলে শেষ দিনের জানাজাটা আমার আপনার সন্তান পড়ায়া দিবে। সুবহানাল্লাহ। এই জানাজাটা আপনার জন্য বিশাল বড় উপহার। শুধু তাই নয়, আপনি মারা গেছেন, কেউ তো খবর রাখবে না, কেউ খবর রাখবে না। বলতেছে আপনার সন্তান মাঝে মধ্যে আপনার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ইয়াসিন, সূরা রহমান তেলাওয়াত করে আল্লাহর কাছে ফুল বলবে, আল্লাহ এই যে আমার বাবা, এই যে আমার মা কত কষ্ট করে আমাকে লেখাপড়া শিখাইছে, আমার বাবা এখন কবরের মধ্যে চলে গেছে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ আমার বাবা আমার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহর কাছে যখন ছোট্ট মাসুম বাচ্চা হাফেজ সাহেব আল্লাহর কাছে যখন দরখাস্ত করবে, আল্লাহ তারা দরখাস্তটা কবুল করবেন, ঠিক কিনা বলেন? কারণ দলীয় প্রধান যদি থাকে আর নিচের একজন কর্মী, খাস কর্মী গিয়ে বলে, বস, স্যার, নেত্রী, আমার একটা এরকম ব্যাপার আছে, আমার একটা সমস্যা আছে, এটা সলভ করা লাগবে, শুনবে কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা হাফেজ সাহেব, আলেম সাহেব যখন বলবে, তখন এরকম ভাবে আমার আল্লাহ তার দোয়া এবং তার দরখাস্ত কবুল করে নেবেন। এই জন্য সবাই নিয়ত করেন যে একটা ছেলে অথবা একটা মেয়ে, এখানে দেখলাম বালক বালিকা দুটারই ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ বলেন। আগে মহিলাদের জন্য ব্যবস্থা ছিল না, এখন আমাদের ওলামায়ে কেরাম মহিলাদের জন্য এখন দাওরা হাদিস পর্যন্ত তারা আলেমা হয়ে যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের বর্তমান সরকার কি করেছে, কওমি মাদ্রাসা, যেটা আগে কোনো স্বীকৃতি ছিল না, দাম ছিল, মানুষের দাম দিত না, এটা এখন দাওরা হাদিস পড়লেই এখন কি মাস্টার্স পাশের সমমানের সনদ দেওয়া হইতেছে। জোরে বলেন আল্লাহু আকবার।
সুতরাং হুজুরদেরকে অশিক্ষিত মনে করার দিন শেষ, ঠিক কিনা বলেন? এটাই হলো সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এখন আর হুজুররাও অশিক্ষিত নয়, হুজুররাও দেশের নাগরিক, হুজুররাও এখন শিক্ষিত মানুষ। কারণ দাওরা হাদিস পাস, মাস্টার্স পাস, সর্বোচ্চ শিক্ষিত এখন হুজুররা, ঠিক কিনা বলেন? হুজুরদের সাথে মেয়েদেরকে বিবাহ দিবেন, কোনো টেনশন নাই এখন, ঠিক কিনা বলেন? কারণ মাস্টার্স পাস, কি পাস? কিন্তু চিন্তা করে যে এখানে দিলে তো খাওয়া দাওয়া পাবে না, আমার মেয়ের কি অবস্থা হবে? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, খাওয়া দাওয়ার দেওয়ার মালিক কে বলে? রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমার আপনার জন্য, আমার আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমার আল্লাহ তাআলা আমার নামে রিজিক বরাদ্দ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে যে বরাদ্দ আছে, এর 1 টাকা বেশি কেউ খাইতে পারবে না। কিন্তু কেউ দেখাতে পারবে না যে হুজুররা না খেয়ে মারা গেছে, হুজুরদের চাকরি নাই, এরকম কোন ঘটনা শুনছেন আপনারা কোনোদিন? আল্লামা আহমদ শফী বলেছেন, কওমি মাদ্রাসার যারা দাওরা হাদিস পড়ে একটাও বেকার নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাদের চাকরি নুরানি ট্রেনিং দেয়, দাওরা পাস করে, বাস চাকরি রেডি। কম হয়তো বেতন কম, কিন্তু আল্লাহ তাআলা আরো বেশি দিবেন, ঠিক কিনা বলেন? দুনিয়াতে কম, দুনিয়াতে ঠকে গেছি, আল্লাহ তাআলা আখিরাতে বাড়ায়া দিবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বলতে চাই, আজকে কারা কারা আছেন, কোন কোন বাবা আছেন আমার এরকম 5টা সন্তান আছে, একটা সন্তানকে আমি আল কারিম তাহফিজুল কোরআন মাদ্রাসায় ভর্তি করে দিব। আমি আপনাদের কাছে টাকা চাইবো না, আপনাদের কাছে ছাত্র চাই। কি চাই? এটা সবচেয়ে বড় বেশি দরকার, ঠিক কিনা বলেন? কারা কারা আছেন একটু দেখান যে ইনশাল্লাহ আমরা আমাদের একটা সন্তানকে মাদ্রাসায় দিব। একটু হাত উঠান, আবার উঠান, উঠান না, একটু উঠান, সবাই উঠান। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি এটাই আপনাদেরকে বলতে চাই যে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, রাজি আছেন তো? কমপক্ষে কিন্ডারগার্টেনে ভর্তি করার আগে আপনার সন্তানকে আগে সহি শুদ্ধভাবে কোরআন শিখাবেন, মাসালা শিখা, তারপরে আপনি মনে চায় আপনি কি বানান, তাকে প্রফেসর বানান, পুলিশ বানান, বিডিআর বানান, ঠিক তেমনিভাবে ব্যারিস্টার বানান, জজ বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। আল্লামা ইকবালকে জিজ্ঞেস করা হয়েছিল, মরহুম ইকবাল, তুমি কেন তোমার কলম থেকে আল্লাহর কথা বের হয়, তোমার কবিতার মধ্যে কেন আল্লাহর কালাম, আল্লাহর তাওহীদের কথা পাওয়া যায়? আল্লামা ইকবাল একটা কবিতার মাধ্যমে জবাব দিয়েছিলেন, खीरा ना कर सका, खीरा ना कर सका मगरिब की दानिश, आँखों में था कुछ सुरमाए मदीना। বলতেছে পাশ্চাত্যের চাকচিক্য আমার এই চোখটাকে ঝলসাতে পারে নাই, কারণ ছোট্টবেলায় আমার মা আমার বাবা আমার চোখের মধ্যে মদিনাওয়ালার সুরমা লাগায়া দিয়েছে। এই জন্য যখনই কোনো কিছু দেখি ওই জায়গায় আল্লাহর কথা মনে হয়। বলতেছে সায়েন্স পড়ি, ওই জায়গায় আল্লাহর কথা মনে হয়। এরকম আরো যত লেখাপড়া আছে করি, ওই জায়গায় আমার আল্লাহর কথা মনে হয়, কারণ সিনার মধ্যে সর্বপ্রথম কোরআন ঢুকানো হয়েছে, ঠিক কিনা বলেন? একজন মানুষ যদি সকালবেলা কাঁচা পেঁয়াজ খায়, পান্তা ভাত কাঁচা পেঁয়াজ আর এরকম কাঁচা মরিচ দিয়ে যদি খায়, বলতেছে সারাদিন তার যে যত ঢেকুর বের হবে, এরকম পেঁয়াজের গন্ধ পাওয়া যাবে কিনা বলেন? পাওয়া যাবে না? পাওয়া যাবে অবশ্যই। ঠিক তেমনি ভাবে সন্তানকে যদি কোরআন শিখায়, নামাজ শিখায়, জরুরি মাসাইল শিক্ষা দিয়ে তারপরে আপনি যদি স্কুলে পাঠান, তাহলে আর সমস্যা হবে না, ঠিক কিনা বলেন? আর যদি 20 বছরের আগেই সন্তানের হাতে ইন্টারনেট উঠায় দেন, মোবাইল উঠায় দেন, ফেসবুক উঠায় দেন, আর কম্পিউটার উঠায় দেন, তাহলে কিন্তু সন্তান আর আপনার থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য যিনি কম্পিউটার আবিষ্কার করেছেন 20 বছরের আগে ওনার সন্তানকে উনি এরকম কম্পিউটার দেন নাই, অথচ কম্পিউটার সফটওয়্যার উনি নিজে আবিষ্কার করেছেন। উনি একথা জানতেন যে 20 বছরের আগে যদি কেউ কম্পিউটার ধরে তাহলে তার কি হবে, লেখাপড়ার ক্ষতি হবে। আজকে হচ্ছে না বলেন?
চরম হারে যারা আগে ভালো রেজাল্ট করতো, দেখা যায় এই কম্পিউটারের কারণে, মোবাইলের কারণে আজকে তারা রেজাল্ট খারাপ করতেছে, ঠিক কিনা বলেন? অথবা চুরি চামারি করে দেখে কিভাবে আউট করা যায়, যেহেতু পড়ে নেই সারাদিন খালি এই যে রাত্রিবেলায় কাঁথার নিচে পরে পরে খালি দেখছি কি আসে, বাপ মা তার এক ঘরে খবর নেয় নেই, কিন্তু অন্ধকারের মধ্যে সারা রাত কাটায় দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য রেজাল্টে কিছু পায় না, তখন একজনের সাথে যোগাযোগ করে যে আমার এখানে মেসেঞ্জারে আপনি কিছু পাঠায় দেন, আমি এটাই লিখে দিব ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তা আমাকে বলা হয়েছে যে ছাত্র কালেকশন করার জন্য। আমি ছাত্র কালেকশন করব কিভাবে, এটা তো আমি বুঝতেছি না। তবে একটা কাজ আপনারা করতে পারেন, সেটা হলো সন্তান দিবেন, না হলে টাকা দিবেন। কি দিবেন? একজনের দায়িত্ব নেবেন। কি নেবেন? সন্তান দিবেন, না হলে একজনের দায়িত্ব নেবেন। এটা পারবেন তো ইনশাআল্লাহ? এটা পারবেন ইনশাআল্লাহ? আমার ভাইরা বন্ধুরা আমার, এই যে কোরআনের আলোচনা আমি আপনাদের সামনে করতেছিলাম, এই কোরআনের আলোচনায় লাভ হয় না আমাদের ক্ষতি হয় বলেন? কোরআনের দ্বারা যদি আমাদের রাষ্ট্র পরিচালিত হয়, লাভ হবে না লস হবে? বলতেছে জাতীয় এরকম ভাবে আমাদের যে সারা দুনিয়ার যেখানে সবাই জমা হয়, জাতি যেখানে আমাদের সমস্ত দুনিয়ার মানুষ যেখানে জমা হয়, ওই জায়গায় বলা হয়েছে প্রত্যেক দেশের প্রেসিডেন্টকে আপনারা একটা করে সংবিধান নিয়ে আসবেন জাতিসংঘে। কোথায়? প্রত্যেক দেশের প্রেসিডেন্টকে বলা হয়েছে একটা করে কি সংবিধান, আপনাদের লেখা একটা সংবিধান নিয়ে আসবেন। সৌদি আরবের বাদশাহ ফয়সাল, উনি একটা কোরআন শরীফ নিয়ে গেছে, ছোট্ট একটা কোরআন শরীফ। তাকে জিজ্ঞেস করা হলো, বাদশাহ ফয়সাল তুমি কেন কোরআন শরীফ নিয়ে আসছো? কি কারণ? বলল, জনাব এটাই হলো আমার দেশের সংবিধান। সুবহানাল্লাহ বলেন। বলছে সৌদি আরব পরিচালিত হবে কোরআনের দ্বারা। এই সংবিধানের দ্বারা যতদিন পর্যন্ত সৌদি আরবে এই কোরআন দ্বারা পরিচালিত হয়েছে ততদিন শান্তি ছিল। এখন কোরআনের এরকম চর্চা কমে গেছে, অশান্তি আস্তে আস্তে আসতেছে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে এই সোনার বাংলাদেশ যদি কোরআনের দ্বারা শাসন হয়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মাস্তানি থাকবে না, সব কিছু বন্ধ হয়ে শান্তি সুখের সোনার বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমাদের প্রধান বক্তা এসে গেছেন, একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহমুদুল হাসান ভাইয়ের আগমন। পরিশেষে আমি কবিতার মাধ্যমে আমার বয়ানের রীতি টানছি। उतर कर हिरा से सुए कौम आया, एक नुस्खे कीमिया लाया। ओ बिजली का कर्क था या सूरत हादी, আরব की जमीन जिसने सारी हिला दी। বলতেছে কোরআনের মাধ্যমে পুরা আরব বিশ্বকে পরিবর্তন করে দিয়েছিল আল্লাহ তাআলা। আমাদের দেশকেটাকেও এই কোরআনের মাধ্যমে যেন পরিবর্তন করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।